আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ফটো এডিটিংটা শিখাবো এটা হয়তো এর আগে কেউ শিখায়নি। ভিডিওর শুরুতেই আফটার অ্যান্ড বিফোর দেখিয়ে নেই। স্ক্রিনে দুইটা ছবি দেখতে পারতেছেন। প্রথমে এখানে যে ছবিটা দেখতে পারতেছেন এটা হলো বিফোর নর্মাল একটা ছবি, আর এখানে যে ছবিটা দেখতে পারতেছেন এটা হলো আফটার এডিট করে নেওয়ার পরের ছবি। আজকের এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনারা আপনাদের নর্মাল একটা ছবিকে ন্যাচারাল ভাবে এডিট করবেন। যদি এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান, এই ভিডিওটা স্কিপ করা যাবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। নর্মাল একটা ছবিকে ন্যাচারালভাবে এডিট করার জন্য আমাদের ফোনে দুইটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ফার্স্ট অফ অল ফটো ইনহ্যান্স করার রিমিনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তারপর ফটোরুম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে দেখিয়ে দিতেছি। অ্যাপসগুলো ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করবেন, তারপর এখানে রিমিনি লিখে সার্চ করে দিবেন। রিমিনি লিখে সার্চ করার সাথে সাথে এই যে রিমিনি অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার এখানে আপডেট দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন, তারপর আবারও সার্চ বক্সে ক্লিক করবেন, তারপর আবারও এখানে ফটোরুম লিখে সার্চ করে দিবেন। ফটোরুম লিখে সার্চ করার সাথে সাথে এই যে ফটোরুম অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটাও আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর দেখতে পারতেছেন এটাও আপডেট দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখন ফার্স্ট অফ অল আমাদের নর্মাল ছবিটা ইনহ্যান্স করে ক্লিয়ার করে নিতে হবে। ছবিটা ইনহ্যান্স করার জন্য রিমিনি অ্যাপসে একটা ক্লিক করব। রিমিনি অ্যাপসে আসার পর আমাদের গ্যালারির সবগুলো ছবি এখানে শো করবে। এখন যে গোলাপ ছবিটাকে ক্লিয়ার করতে চাচ্ছি সে ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনহ্যান্স দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ইনহ্যান্সে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ছবিটা ইনহ্যান্স হয়ে যাবে। এখন আমি আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখন যে ছবিটা দেখতে পারতেছেন এটা হলো বিফোর নর্মাল ছবিটা, এখন যে ছবিটা দেখতে পারতেছেন এটা হলো আফটার ইনহ্যান্স করে নেওয়ার পরের ছবিটা। এভাবে আপনারা আপনাদের ঘোলা ছবিটাকে ইনহ্যান্স করে ক্লিয়ার করে নেবেন। ছবিটা ক্লিয়ার করে নেওয়ার পর এই ছবিটা সেভ করার জন্য উপরে তীরের মতো আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন এখান থেকে বেরিয়ে আসবেন। এখন যে ছবিটা ইনহ্যান্স করে নিলাম সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ফটোরুম অ্যাপসে একটা ক্লিক করব। ফটোরুমে আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন ফার্স্ট অফ অল আমাদের ছবিটা এখানে ইনপুট করতে হবে। ছবিটা ইনপুট করার জন্য নিচের দিক স্টার্ট ফ্রম ফটো দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে গ্যালারি দেখতে পারবো, গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন এই মাত্র যে ছবিটা ইনহ্যান্স করে নিলাম সে ছবির উপরে একটা ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর একটু লোডিং হয়ে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন এই ছবিতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর ছবির পিছনে অটোমেটিক কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। আমি যেহেতু ছবির পিছনে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তার জন্য এই যে এখানে উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম আরেকটা পেজে নিয়ে আসবে। এখন এই যে এখানে ইমেজ দেখতে পারবো, ইমেজে একটা ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এরকম আরেকটা পেজে নিয়ে আসবে। এখন এখানে সিলেক্ট অ্যান ইমেজ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে গ্যালারি দেখতে পারবো, গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আগে থেকে আমাদের একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হয়ে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর দেখতে পারবেন ছবির পিছনে 4টা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে দিয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনাদের ভালো না লাগে
আবারও নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য নিচে দিক জেনারেট ফর মোড দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে লোডিং হচ্ছে দেখতে পারতেছেন, এখানে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন আবারও 4টা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে। এভাবে আপনি এখান থেকে আনলিমিটেড ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নেওয়ার পর আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এখন এই ছবিটা এক্সপোর্ট করার জন্য নিচের দিক এক্সপোর্ট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে সেভ টু গ্যালারি দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমি গ্যালারিতে যাই আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখাইতেছি। আমি গ্যালারিতে একটা ক্লিক করলাম। গ্যালারিতে আসার পর নর্মাল ছবির উপরে একটা ক্লিক করলাম। এটা দেখতে পারতেছেন একদম ঘোলা নর্মাল ছবি। আর এখন যে ছবিটা দেখতে পারতেছেন এটা হলো এডিট করে নেওয়ার পরের ছবি। দেখতেই পারতেছেন আফটার অ্যান্ড বিফোর কতটা পার্থক্য। এভাবে আপনারা আপনাদের যে কোনো নর্মাল গোলা ছবিটাকে ন্যাচারাল ভাবে হাই কোয়ালিটি করে এডিট করে নিতে পারবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।